দর্শক, একটা রিপোর্ট পড়ে খুবই কষ্ট পেলাম, দুঃখিত হলাম এবং কিছুটা বিস্মিত হলাম। সেটা হচ্ছে এক সাংবাদিকের শিশুকন্যা, মাত্র ৯ মাস বয়স। খবরে বলা হচ্ছে যে কোনো কারণে ঘরে আগুন লেগে যায় বাড়িতে। তো সবাই বেঁচে যায়, কিন্তু মারা যায় ৯ মাসের শিশু আলিজা। কিভাবে সম্ভব? ঘটনাটা একটু শোনেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ঘটনাটা ঘটলো। এবং আমি কিন্তু এখনো কনভিন্স না। বাবার কোলে শিশু আলিজার ছবিটাও দেখছি। এতটুক শিশু পড়ে থাকলো, সবাই বের হয়ে গেল, কিভাবে সম্ভব? নাটোরের বড়াই গ্রামে বসত ঘরে আগুন লেগে আলিজা খাতুন নামে ৯ মাসের বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ মাস বয়সী একটা শিশুর মৃত্যু হয়েছে বসত ঘরে আগুন লেগে। আচ্ছা, শুক্রবার মধ্যরাতে জোনাইল এলাকায় শিমুলতলায় এই ঘটনা ঘটে। নিহত আলিজা সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের মেয়ে, তার মানে নাটোরের। জানা যায় এদিন রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ছিল, তাই প্রাথমিকভাবে কেউ আগুন লাগার বিষয়টি টের পাননি। পরে আগুনের দাহের তীব্রতায় জেগে তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে গেল, ঘরে রয়ে যায় শিশু আলিজা, আর সেখানেই তার মৃত্যু হয়। আমার কাছে এটাই একটু অবাক লাগলো। আগুনের তীব্রতায় সবাই তাড়াহুড়ো করে বের হয়ে যায়। তো যখন তাড়াহুড়ো করে বের হবে, মা বা বাবা নিশ্চয় তাদের কাছে ছিল ছোট্ট শিশু। তো কেউ এটাকে খেয়াল করলো না যে আমি যখন বেরোবো বাচ্চাটাকে নিয়েই তো বেরোবো। দর্শক, আমি এটাই মিলাতে পারছি না যে এই ঘটনাটা, এটা আবার এটাও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে বাচ্চার চেয়ে বাবা মা মনে করলো তাদের জীবনের দাম বেশি। এটাও আমার বিশ্বাস করতে কষ্ট হয়। বাচ্চা তো বাচ্চাই, তার প্রতি বাচ্চাদের জন্য বাবা মা জীবন উৎসর্গ করে। তো সেখানে এই এতটুক বাচ্চাকে কিভাবে ফেলে তারা চলে আসলো, অথবা কি এমন পরিস্থিতি হলো যে তাকে কোলে নিয়ে দৌড়ানোর কোনো সময় হলো না? এত আতঙ্কগ্রস্ত হয়ে গেল। তা আতঙ্ক থাকলে তো আগে তো কোলের সন্তানটাকে খুঁজবে। দর্শক, আমি একটু কনফিউজড, আমি কনক্লুশন টানছি না, কারণ আমি ঘটনার পুরো বিস্তারিত বিবরণ পাইনি। যতটুকু রিপোর্টে পাচ্ছি তাতে আমি সেটার উপরেই ভিত্তি করে আমি মন্তব্য করছি। হয়তো তেমনটা নাও হইতে পারে, হয়তো নিশ্চয়ই যৌক্তিক কারণ ছিল। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেমি পাকা এই বাড়ির ৬টি কক্ষের অধিকাংশই মালামাল পুড়ে যায়। একটি শিশুরও মৃত্যু হয়। তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা। আমাদের যাওয়া হয়, বাসাবাড়ির তারের লাইন তো ঠিক নেই, সেখান থেকে কোনো ঝামেলা হয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে কেউ আগুন লাগার বিষয়টি টের পাননি। পরে আগুনের দাহের অর্থাৎ তীব্রতা যখন নাকি গরম অনুভব হয়, তখন পরিবারের সবাই জেগে যায় এবং তারা ঘরে আসতে পারে, কিন্তু ওই আলিজা খাতুন ঘরেই থেকে যায়। পরে তার মৃত্যু হয়। না দর্শক, এটা এটা মানা যায় না, এটা মানতে কষ্ট হচ্ছে। আসলে কি হয়েছিল, কি অবস্থায় মেয়েটাকে তারা ফেলে রাখলো, এতটুকু শিশু?